মানে মিলাইতে পারেন করা যাবে, কিন্তু হয় কি নেক্সট টেবিলে অনেক কোড আসে, তো এই জন্য একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, আমরা একটা টিয়ারের ভিতর 3টা টিডি নিব, তাহলে হাইট কত হবে? হাইটও 300 হবে, আবার উইথ কত হবে? 300। নেক্সট টেবিল না, এখন এটা জাস্ট কলেজ স্প্যানটা দেখাবো, ঠিক আছে? আচ্ছা, আর বাকিগুলা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। অ্যালাইন সেন্টারের এখানে দরকার নাই। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে? দুইটারও 3টারও আচ্ছা, প্রজেক্টরের স্ক্রিনটা আচ্ছা, পরে আবার আঁকবো না। এটা তো ওটার মতোই হবে অনেকটা, কিন্তু এটা তো আমি মুছে ফেললাম। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি যে এটা তো আমরা সবাই এখন পারি, তাই না? ওই যে মাঝখানে একটা বানাবো কিভাবে? মাঝখানে একটা বানাবো হচ্ছে, আমি চাই যে মাঝখানে 3টা না একটাই কলাম থাকুক, ঠিক আছে? দেখেন, এই কলামটা একটাই থাকুক, এরকম চাই। তাহলে এখানে 2টা কলাম আমার দরকার নাই, একটা রাখবো যেহেতু, সেহেতু আমার একটা টিডি আসবে, ঠিক আছে? এবার ওই টিডির জন্য মানে একটা করার জন্য হচ্ছে কলামগুলোকে স্পান, কল স্পান অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। কল স্পান মানে হচ্ছে কলামগুলোকে আমি ভেঙে একটাতে করতেছি। তাহলে আমার কয়টা এখানে? 3টা। 3টা কেন? 3টা কলাম ছিল না, 3টাকে ভেঙে আমি একটাতে করতেছি। সো আমার এখানে কল স্পান দিয়ে দিতে হবে 3টা, ঠিক আছে? জাস্ট এই অ্যাট্রিবিউটটা ইউজ করেই আমরা এটা করতে পারবো। হ্যাঁ, এটা কখন করতে পারবেন? কল স্পান ইউজ করতে পারবেন যখন আপনার ফার্স্টের রোতেও 4টা কলাম আছে, থার্ড রোতেও 4টা কলাম আছে, এটাকে আপনি একটা করতে চান, তখন কল স্পান 4 দিয়ে করতে পারেন। আচ্ছা, এখানে উইডটা বাড়ায় দেওয়ার জন্য? আচ্ছা, এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না, ঠিক আছে? তো আমরা দিয়ে দেখি। কালারটা চেঞ্জ করি, ঠিক আছে? দেখেন, এখানে আমি যখন দিলাম পুরো টেবিলটাই আমার এলোমেলো হয়ে গেল, ঠিক আছে? যদি এরকম করতে যাই তাহলে এখানে কল স্পান ইউজ করতে হবে, ঠিক আছে? কল স্পান ইউজ করলে এটা সুন্দরভাবে হবে। এটা কখন হবে? যখন আমার পুরো টেবিলের মধ্যে রো কলাম সমান সংখ্যক কলাম থাকবে। রো আমার যে কটাই থাক, মানে কলাম আমার উপরেরটাতে 3টা থাকুক, 4টা থাকুক, নিচেরটাতেও 4টা আছে, 5টা আছে, আরো রো আছে, সবগুলাতেই
মানে 3টা করে করে যদি রো থাকে তাহলে আমি একটাকে এরকম করতে পারবো। আর যদি আমি বেশি কম করতে চাই তখন আমাকে নেস্টেড টেবিল ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই টেবিলটা থাক। এটা আমি দেখেন কমেন্ট দিয়ে অফ করে রাখি। আমরা কি HTML কমেন্ট দেখেছি? আচ্ছা, HTML কমেন্ট হচ্ছে, কমেন্ট মানে হচ্ছে আমি এই কোডটা আমি আমার ব্রাউজারে এখন চাচ্ছি না, আমার যখন দরকার হবে আমি তখন তাকে শো করাবো। এই জন্য আমরা এটাকে মানে টেম্পোরারি অফ করে রাখতে পারি। সেটার জন্য হচ্ছে দেখেন এই সিম্বলটা ইউজ করতে হয়, নট সাইন, তারপরে 2টা হাইফেন। ঠিক আছে, এর মধ্যে আমি এবার আমার যে কোনো কমেন্টস লিখে দিতে পারি, মানে আমি যে কোনো লেখা লিখে দিতে পারি কমেন্টস। এরপরে আবার 2টা স্ল্যাশ, আবার 2টা হাইফেন, তারপরে আমাদের গ্রেটার দেন। ঠিক আছে, এটুকুর মধ্যে এবার এটুকুর মধ্যে আমার যে কোডগুলো থাকবে ওগুলো সব অফ হয়ে যাবে। দেখেন এগুলো কালারও চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এখানে এই কোডটা আমাদের এখন কাজ করতেছে না। বুঝা গেছে? সবাইকে বুঝতে পারছেন? এখানে আমি চাইলে আরো বেশি দিতে পারি, 2টা হাইফেন দিয়ে দিতে পারি, আবার আরো বেশি দিতে পারি। দেখেন যখন আমি 2টা হাইফেন দিব, এখন আমি যখন ভিউ পেজ সোর্সে যাব, এই যে কমেন্টস এর লেখাটা আমাকে সবুজ ভাবে দেখাবে। ঠিক আছে, আবার এখানে এবার আমি আরো বেশি লিখে বিভিন্ন রকম সাইন দিয়ে, মানে আমি যা ইচ্ছা তা দিয়ে দিতে পারি। মাই কোড গোজ হিয়ার, এটা কিন্তু আমার ব্রাউজারে শো করবে না কখনোই। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে এখানে কোনো লেখা আছে, লেখাগুলো আসেনি। এটা কোথায় শো করবে? এই যে এখানে। এটা কিন্তু ভুল না, এটার জন্য আমি কোনো মার্কস কাটবো না। ঠিক আছে, আচ্ছা, তো এভাবে দেখেন টেবিলের মধ্যে আমি যদি চাই যে পুরো এই কোডটা কমেন্টের ভিতরে থাকুক, সেক্ষেত্রে জাস্ট 2টা দিয়ে দিব, আর টেবিলটার শেষে 2টা হাইফেন, তারপরে গ্রেটার দেন। দেখেন এখন এই টেবিলটা কমেন্টের মধ্যে অফ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখানে আবার কোড শুরু করতে পারি। আবার এভাবে না করে পুরোটা সিলেক্ট করবেন। দেখেন এখন হচ্ছে কন্ট্রোল দিয়ে কার্লি ব্র্যাকেট। ঠিক আছে, পুরোটা সিলেক্ট হলো, তাই না? তারপর অ্যাপ্লাই HTML কমেন্ট। দেখেন কমেন্ট দিয়ে অফ হয়ে যাবে ওখান থেকে। কি কেউ কিছু বললো? আচ্ছা, এই পুরোটুকু সিলেক্ট করে যে কমেন্ট রিমুভ কমেন্ট একটা আইকন আছে, ক্লিক করবেন, কমেন্ট চলে যাবে। পুরোটা সিলেক্ট করে তারপরে অ্যাপ্লাই HTML কমেন্ট, HTML পেজের জন্য HTML কমেন্ট। ঠিক আছে, এটা অফ হয়ে যাবে। এখন দেখেন এই টেবিলটা আমাদের ব্রাউজারে শো করবে না, এখানে কিছু আছে নাই, দরকার হলে তখন অন করতে পারবো। তো এখন এটা কমেন্ট দিয়ে আমি অফ করে রাখলাম, আপনারা নিজেরা বাসায় গিয়ে দেখতে পারবেন। আচ্ছা, তার আগে তো এটা কপি করে নিতে পারি, তাই না? আচ্ছা, উপরেরটাই কপি করে নিলাম। এখন এটার মধ্যে আমরা আরো অনেক নেস্টেড করব। তো নেস্টেড করার জন্য তো এটা একটু দেখতে হবে আপনাদের। এই ডায়াগ্রামটা সবাই দেখেন, আমি এটার মতো বানাবো। এখন তো এরকম আছে, তাই না? তো আমি চাই আমার ফার্স্ট এটাতে এরকম থাকে, ঠিক আছে? সেকেন্ডটাতে থাক এরকম, যত হিবিজিবি বানানো যায়। চাইলে আপনারা আমাকে নিজেরা একটা দিয়ে দিতে পারেন। জি বলেন।
বানানো যাবে, ওগুলো তো সবই টেবিল দিয়ে বানাতে পারবেন, কিন্তু যে কালার কালার দিয়ে আচ্ছা দাঁড়া আগে এটা বানাই। আর কি আর কোথায় ভাগ করবো বলেন? আরো ভাগ করবো? আচ্ছা তো আমাদের এই টিয়ারের দরকার নাই, এই টিয়ারের দরকার নাই, ঠিক আছে? আমরা এখন ফার্স্ট ইয়ারে আছি। ঠিক আছে, আমরা ফার্স্ট ইয়ারে আছি। ফার্স্ট ইয়ারে প্রথমে কি করতে হবে? ফার্স্ট ইয়ারে দেখেন চিত্রে কিভাবে আছে। আমি যখন এখানে আসবো প্রথমে আমাকে কি করতে হবে? এর ভিতরে কি আছে সেটা আমার এখন দেখার দরকার নেই, ঠিক আছে? আমি এটা দেখবো না, আমি পুরোটাকে একটা কলামে নিয়ে নিব, পুরোটা টিডি একটা, পুরোটা কলাম সবগুলো কলাম একটা টিডির মধ্যে নিয়ে নিব। একটা টিডির মধ্যে যখন নিব তখন এটার উইডথ কত হবে? আমার এখানে একটাই টিডি থাকবে, টিডি হাইট হাইট কত হবে? 300। আচ্ছা উইডথ দেখেন। এবার হচ্ছে আমি আগে কি করতাম? উইডথ নিতাম ওইভাবে ভাগ করে, ঠিক আছে? এখন আমি পুরোটা উইডথ একটা টিডির মধ্যে নিয়ে নিতে হবে, উইডথ হবে 900, ঠিক আছে? আর বাকিগুলা সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার 0 দিয়ে দিব, ঠিক আছে? তাহলে দেখেন এখানে একটা কালার দিই, বিজি কালার। আচ্ছা দেখেন এটা আমার একটা রো হলো, ঠিক আছে? রো হলো, এখানে একটাই কলাম। তো আমার সবগুলা রো ঠিক এরকম হবে না, সবগুলা রোগে আমি কি করব? ফার্স্টে একটা টিডিতে ভাঙবো, ঠিক আছে? বুঝা গেছে? সবগুলা রোতে ঠিক এইভাবে একটা টিডি নিব, যেটার মধ্যে উইডথ দেওয়া হবে কত? 900। কেউ যদি না বুঝেন আজকেই বুঝতে হবে, না হলে আমি আপনাদের আরো বেশি জটিল একটা হোমওয়ার্ক দিব। আজকে ও এদের আগে আজকে লাস্ট ক্লাস। আচ্ছা এটা বুঝা গেছে। এবার আমি কি করছি? আমার যে কটা রো আছে, সবগুলো রোকে আমি একটা কলামে নিয়ে নিয়েছি, জাস্ট একটা কলামে নিয়ে নিয়েছি। সবগুলো কলামের উইডথ এখন কত আছে? হ্যাঁ সবগুলো। এটার কত আছে? লাস্টেরটার কত আছে? 900। এটার কত আছে? 900। ফার্স্টেরটারও 900 আছে, ঠিক আছে? তো এখন আমি কাজ করব কোথায়? ফার্স্ট কলামে, ফার্স্ট টিডিতে কাজ করব, ঠিক আছে? এবার ফার্স্ট টিডিতে যখন আমি কাজ করব তখন টেবিল নিতে হবে, টিডির ভিতরে টেবিল নিতে হবে, টেবিল, ঠিক আছে? এই টেবিলের অ্যাট্রিবিউটগুলা, হাইট উইডথগুলা কোনটার মতো হবে? না, টেবিলের আগে যে টিডিটা আছে সেই টিডির মতো। এখন এই টিডির ভিতর যাই থাকুক, ঠিক আছে? মানে কি? এই আমি যে ফার্স্টে টিডিটা নিলাম সেই টিডিটাকে এখন একটা টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আগে এটা ছিল একটা কলাম, এখন এটাকে আমি একটা টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার হ্যাঁ ফার্স্ট রোটা এতক্ষণ ছিল কি? একটা ফার্স্ট রো, তারপরে একটা ফার্স্ট কলাম, ঠিক আছে? ওই কলামটা এখন একটা টেবিল হয়ে গেল, ঠিক আছে?
ওই টেবিলের ভিতরে এবার আমি আমার আগের মতো আগের ইয়েতে ফিরে যাব। এই টেবিলের ভিতরে আমার কয়টা টিয়ার ছিল দেখেন। এবার এটা দেখেন, এবার আপনাকে বানাইতে হবে এটার মতো। এটার মধ্যে আমার কয়টা টিয়ার ছিল? টিয়ার হচ্ছে টিয়ার একটা, টিয়ার তো একটা, রো তো একটা। এটাই আমার একটা টেবিল, ঠিক আছে? এটার ভিতরে আমার এটাই একটা রো, ঠিক আছে? টিয়ার এর মধ্যে টিডি কয়টা, কলাম কয়টা? দুইটা। হ্যাঁ, কলাম দুইটা। কলাম হচ্ছে এটা একটা, এটা একটা। এটার এই যে ভিতরে এই দাগটা এখন আমার দেখার দরকার নেই, ঠিক আছে? ওটা আমার পরের পার্ট। আমি ফার্স্টে দেখব হচ্ছে আমার কলাম কয়টা। এটা একটা কলাম, এটা একটা কলাম, ঠিক আছে? আগে আমি এটা করব। এটা এর ভিতরে কি আছে আমার সেটা এখন দেখার দরকার, ঠিক আছে? আচ্ছা, টিয়ার ছিল একটা, তাই না? একটা টিয়ারের ভিতর কয়টা টিডি ছিল? দুইটা। ঠিক আছে, ফার্স্ট টিডিটা আগে করে নি। হাইট তো সেম থাকবে, তাই না? এটা এখানে আমার উইথ চেঞ্জ হবে, ঠিক আছে না? টিডি যখন ভাগ করব তখন আমার কি ভাগ হবে? উইথ ভাগ হবে। উইথ এখানে দেখেন ফার্স্টের উইথটা আমার কম, তাই না? কারণ ওটাতে আমার কোনো কাজ আছে? কাজ নাই। আমার পরের টিডিতে কাজ আছে, এজন্য আমি ওটা একটু বাড়াই নিব, ঠিক আছে? এটা 100 দিলাম। দুইটা নিলাম। আর এখানে কত হবে? 800, বাকি 800। এবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এটা ফার্স্ট এটার ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা কোনটা? সেকেন্ড টিয়ারের টিডির ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এবার দেখেন এটা হচ্ছে আমার কি ফার্স্ট টিয়ার, এটা হচ্ছে সেকেন্ড টিয়ার। না বুঝলে আমরা এখানে টিডির ভিতরে কিছু লিখে দিই। 1 2, ঠিক আছে? এটা 1, এটা 2, বুঝে গেছে? এবার আমার এটিডিতে কোনো কাজ আছে? কাজ নাই। এটিডিতে কাজ আছে। এটিডিতে কি কাজ আছে দেখে বলেন তো? হ্যাঁ, দুইটা রো দুইটা কলাম। এখন তাহলে আমি এটা কোথায় কাজ করব? এই টিডির ভিতরে। দেখেন আমি টিডির ভিতরে ট্যাব দিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমার কি করতে হবে? টেবিল নিতে হবে। আমি যখন এখানে বুঝছি এখন আর 2 দরকার নাই, 2টা কেটে দিলাম। সেকেন্ড 2 নাম্বারটা কেটে দিলাম। টেবিল। এখন এই টেবিলের অ্যাট্রিবিউট হাইট উইথ কোনটার মতো হবে? তার উপরে যে টিডি আছে সেটার মতো, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কাজে লাগবে না, না দিলেও পারি, ঠিক আছে? এখন দেখেন এখানে আমি কি করলাম? এই টিডিটাকে আমি একটা টেবিলে নিয়ে নিলাম, ঠিক আছে? এই একটা টেবিলে নিয়ে নিলাম, ঠিক আছে? এই টিডির ভিতরে, টেবিলের ভিতরে এবার কয়টা টিয়ার? 2টা টিয়ার। 2টা টিয়ারের ভিতরে কয়টা করে কলাম? একটা করে কলাম। টিডি একটা করে টিডি। এবার আমার টিয়ার কিন্তু 2টা। এখন আমার ভাগ হচ্ছে কি? রো ভাগ হচ্ছে। যখন রো ভাগ হবে তখন আমার কি ভাগ হবে? হ্যাঁ, যখন রো ভাগ হবে তখন আমার হাইট ভাগ হবে। হাইট কত ছিল? 300 ছিল, তাই না? এবার আমি 300কে কত ভাগ করতে হবে? 150। একটা টিয়ার হলো, তাই না? কপি করলাম, আরেকটা টিয়ার 150। দুইটারই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ঠিক আছে? তাহলে ঠিক ওইরকম ভাগ হলো। এখন এটা তো আমরা বুঝছি, তাই না? এটা তো ফার্স্ট ইয়ার কাজ, এটা কি সবাই বুঝছি? সব কিন্তু এটা বুঝলে পুরোটাই বুঝবেন, কারণ সব একই কনসেপ্টে। সবাই বুঝছি, সবাই বলেন যে বুঝেন নাই, আবার বুঝাচ্ছি। বুঝাইলে সবার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কোনটা? কোনটা বুঝতে পারেন নাই?
আচ্ছা, প্রথম রো এর ভিতরে আমি যখন কলাম নিচ্ছি, দেখেন ফার্স্টে আগে আমরা কি করতাম, যে একটা রো আছে, যে কয়টা কলাম আছে সেগুলো ভাগ করে নিতাম, তাই না? তো এখন একটা রো এর ভিতরে একটাই কলাম নিচ্ছি, সেই কলামটা কত, পুরো টেবিলের যেটুকু উইথ সেটুকু, ঠিক আছে? তারপরে ওই কলামটাকে আবার একটা টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি, মানে এটা প্রথমে একটা কলাম ছিল, তারপরে সেটাকে একটা টেবিল করে নিলাম, টেবিল করে এবার আগের মতো একটা টিয়ার নিলাম, একটা টিয়ার, তার ভিতরে দুইটা টিডি, এই একটা টিডি, এই একটা টিডি, ঠিক আছে? তারপরে এই টিডিতে আমার কোনো কাজ ছিল না, আমি এই টিডিতে আসবো, এই টিডিতে আমার কি করতে হবে, এবার এই টিডিটাকে একটা টেবিল নিতে হবে, এই টিডিটাকে একটা টেবিলে করে এবার দেখতে হবে যে এই টেবিলের ভিতরে কয়টা রো ছিল, আমার দুইটা রো ছিল, দুইটা রো নিয়ে তারপর কাজ করতে হবে, বুঝে গেছে? মানে এটার কনসেপ্টটা হচ্ছে যে প্রথমে একটা কলাম নিয়ে নিব, ওই কলামটাকে পরে একটা টেবিল করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমাদের ফার্স্ট ইয়ারের কাজ শেষ, আমাদের ফার্স্ট রো এর কাজ শেষ। এখন দেখেন আমরা আসি সেকেন্ড রোতে, ঠিক আছে? তাহলে সেকেন্ড রোতে সেকেন্ড টিডিতে আমি এসে কি করব বলেন তো দেখি। না, এই টিডি, এখন এই টিডির ভিতরে আমি ফার্স্টে কি লিখবো? হ্যাঁ, এই টিডির ভিতরে ফার্স্টে টেবিল নিতে হবে। এই টেবিলের হাইট উইথ কোনটার মতো হবে? এই টিডির হাইট উইথ সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার 0 পর্যন্ত সেম, ঠিক আছে? এবার চিত্রে দেখেন এই টেবিলের ভিতর কয়টা কলাম ছিল, দেখেন কলাম দুইটা, এটা ছিল একটা কলাম, ঠিক আছে? এখন এটাই একটা টেবিল পুরোটা, এর ভিতরে কি আছে এত জটিল কিছু আমার দরকার নেই, আমি জাস্ট দেখবো যে এখানে কয়টা কলাম আছে, দুইটা কলাম আছে, এই একটা কলাম আর এদিকে একটা কলাম, আগে আমি এই দুইটা কলাম করে নিতে হবে, ঠিক আছে? তার মানে কি, এখানে আমার একটা রো, দুইটা কলাম, একটা টিয়ারের মধ্যে দুইটা টিডি, আচ্ছা আগে ফার্স্ট টিডিতে আমরা করি। এবার আমি যখন টিডি ভাগ করবো তখন আমার কি ভাগ হবে? টিডি ভাগ করলে কি ভাগ হবে? আচ্ছা, উইথ ভাগ হবে। উইথ আমি এটারও দিয়ে দিলাম 100, কারণ আমার ফার্স্ট এটাতে কোনো কাজ আছে নাই। এখানে কত হবে? 800, ঠিক আছে? এবার আমার ফার্স্টটাতে কাজ আছে? কাজ নাই, আমার কাজ আছে কোনটাতে? এই যে সেকেন্ড টিডিতে। এই টিডির মধ্যে এসে আমার এবার আমার প্রথমে দেখতে হবে যে এখন আমি এটার মধ্যে আছি, তাই না? এটার মধ্যে এসে আমার জটিলভাবে চিন্তা করা যাবে না, আমি যত জটিলভাবে টেবিল আপনাকে দিয়ে নিই না কেন, জটিলভাবে চিন্তা করা যাবে না, আমার দরকার নাই এর ভিতরে কি আছে সেটা দেখা। আমি মনে করবো যে এটা খালি, আমি মনে করবো যে এটা শুধু খালি, ভিতরে কিছুই নেই, একটা কলাম, এই একটা রো আছে, দুটা রো আছে, এই একটা রো আর এটা পুরোটা একটা রো, এটার ভিতর কি আছে এখন আমি টোটালি দেখতে যাবো না, ঠিক আছে? তার মানে কি, আমার এখানে একটা রো, এটা একটা রো, এটা একটা রো, দুটা রো, ঠিক আছে? আগে দুটা রো নিয়ে নিই। তাহলে এই টিডির ভিতর আমাকে কি করতে হবে? টেবিল। এই টেবিলের হাইট উইথ কোনটার মতো হবে? তার উপরে যে টিডি আছে হাইট উইথ থেকে শুরু করে বর্ডার 0 পর্যন্ত সেম হবে। আচ্ছা, হাইটের এইচ আসেনি, ঠিক আছে? এবার এই টিডির ভিতরে আমার কয়টা রো ছিল? টিয়ার কয়টা হবে? কথা বলে না কেন? হ্যাঁ, টিয়ার হবে দুইটা, টিয়ারের ভিতর তো টিডি হবে, তাই না? টিডি যখন আমি ভাগ করব তখন আমি কি ভাগ করব? না সরি, টি আর যখন ভাগ করব, আমি যখন রো ভাগ করব তখন কি ভাগ করব? হাইট ভাগ করব। আচ্ছা, এখানে তাহলে হাইট ছিল কত? 300, তাই না? তাহলে আমি 300 কে কয়টা ভাগ করব? দুইটা ভাগ করব। এখন আমি বাড়াই কমাই এখানে নিতে পারি, নেক্সট টেবিলের মধ্যে বাড়াই কমাই নেওয়া যায়।
এখন দেখেন আমি যখন রো ভাগ করতেছি তখন আমি একটু খেয়াল করলেই পারি যে হাইট তো ভাগ করব ঠিক আছে, কিন্তু আমার নিচের রোতে কাজ আছে, দেখেন কাজ নাই। আমার কাজ কোথায় বেশি? তার উপরের রোতে। তাহলে উপরের রোতে আমি একটু বেশি রাখি, ঠিক আছে। এখানে রাখি হাইট 200, ঠিক আছে। আচ্ছা, এটা একটা টিয়ার নিলাম, তাই না? ঠিক আরেকটা টিয়ার নিব যেটার হাইট কত হবে? কম হবে, 100। বুঝা গেছে সবার? আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি আমরা যেটা করলাম সেটা কি আসলো নাকি। ঠিক আছে, এরকম আসলো, ঠিক না? এখন আমাদের কাজ এর কি এটাতে আছে? এটাতে কোনো কাজ আছে? এটাতে কোনো কাজ নাই, উপরেরটাতে কাজ আছে। এবার দেখেন উপরেরটাতে আমার কি কাজ? উপরেরটাতে এবার আমি আবার সহজভাবে চিন্তা করবো, আবার কঠিনে যাব না, ঠিক আছে। হিবিজিবিতে এখনই যাব না, হিবিজিবি নাই, ঠিক আছে। এখানে কোনো হিবিজিবি নেই। আমি কয়টা ভাগ করবো? দুইটা কলাম, এটা একটা কলাম, এটা পুরোটা একটা কলাম। বুঝা গেছে? তাহলে এই টিয়ার ভিতরে এসে আমি কি করব? একটা টিয়ার নিব, দুইটা টিডি নিব। সবাই কি বুঝতেছে? আমার তো মনে হচ্ছে না, কেউ রেসপন্স করে না যে। আচ্ছা, কাজ হচ্ছে আমার এই টিডিতে। প্রথমে কি করতে হবে? এখানে টেবিল নিয়ে নিতে হবে না? প্রথমে একটা টেবিল নিয়ে নিলাম। এরপরে এই টেবিলের অ্যাট্রিবিউট গুলা কিসের মতো হবে? হাইট উইডথ তার উপরে টিডির মতো। হাইট 200 পিক্সেল হবে। আচ্ছা, এবার টিয়ার কয়টা হবে? দুটো বললো কে? দেখেন ভালো করে বুঝেন, আমি এটাতে কিন্তু নাই, এটার কাজ আমার শেষ, আমি আছি এটাতে, ঠিক আছে। এখানে আমার কাজ করতে হবে। এখন এখানে আমি কি বলছি? আমি মনে করবো যে আমার এর পাশে কিছুই নাই, ঠিক আছে। এখানে একটা কলাম, এখানে একটা কলাম, ঠিক আছে। একটা টিয়ার, দুইটা টিডি। আচ্ছা, তাহলে একটা টিয়ার নিলাম, একটা টিয়ারের ভিতরে কয়টা টিডি? এবার টিডি যখন আমি ভাগ করব, কি ভাগ করব? উইথ ভাগ করব। টিডি যখন কলাম যখন ভাগ করব তখন উইথ ভাগ করব। উইথ কত ছিল? 800 ছিল, তাই না? এবার উইথকে আমি যখন ভাগ করব 800 ছিল, 800 কে আমি চাইলেই কম বেশি ভাগ করতে পারি, তাই না? তো আমার ওই টিয়ারে কোনো কাজ আছে? ওই কলামে কোনো কাজ আছে? ওই কলামে কোনো কাজ নেই, সো আমি ওটাকে 100 দিয়ে দিই, ঠিক আছে। এবার এই টিডিটাই আমি কপি করে দুইটা টিডি নিতে হবে না? এখানে কত হবে তাহলে? 700। এখানে যে উইথ 800 ছিল, কলাম ভাগ করছি, কলাম ভাগ করলে তখন আমার কি ভাগ হবে? উইথ ভাগ হবে, ঠিক আছে। 100 700। পিজি কালার দেই। ঠিক আছে, এটাই তো আমাদের ভাগ করার উদ্দেশ্য ছিল, এটা ভাগ করলাম। এবার আমার এটাতে কোনো কাজ আছে? কাজ নাই। আমার কোনটাতে কাজ আছে? এটাতে, সেকেন্ডটাতে কাজ। আচ্ছা, এই সেকেন্ডটা কোথায়? এখানে। এখানে আমার এবার কি করতে হবে? টেবিল। সবাই দেখেন ভালো করে, আগে টেবিল করতে হবে। টেবিলের হাইট উইডথ কত হবে? আচ্ছা, টেবিলের হাইট উইডথ হলো 200 700। এবার টেবিলের ভিতর দেখেন এই টিয়ারে যখন, এবার আমি কোথায় আসছি? এখানে আসছি। এখানে আমার অনেক কাজ আছে, তাই না? অনেক কাজ আছে, কি কাজ আছে সেটা আমার দরকার নেই। আমার এটাও বাদ, ঠিক আছে, পরের এটাও বাদ। বুঝা গেছে? তাহলে এখানে আমি সব মুছে দিলাম, এখানে সব মুছে দিলাম।
তাহলে কয়টা হলো? দুইটা টিয়ার হলো, তাই না? এই টেবিল, এটা আমার একটা টেবিল, এই টেবিলের ভিতর আমার এই একটা রো, এই একটা রো, ঠিক আছে? আগে আমি এই রো গুলা ভাগ করব। হাইটটা ভাগ হবে। হ্যাঁ, রো যখন ভাগ করব তখন কি ভাগ হবে? হাইট ভাগ হবে। টিআর এবার আমি টিডিতে এসে কি ভাগ করব? হাইট ভাগ করব। হাইট যখন, হাইট কত? 100 100 100 দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, 50 দিই, 50, তাই না? কয়টা টিয়ার ছিল? দুইটা টিয়ার ছিল। ঠিক আছে, আর এখানে হবে কত? 150, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার ওভাবে তো আরো বুঝবেন না। আচ্ছা, কালারটা কোথায় দিব? এই যে এখানে। এখানে কিন্তু একটু কনসেন্ট্রেট মিস করলেই কিন্তু সব ভুলে যাবেন, মানে পরে নিজের পর নিজে দেখেই বুঝতে পারবেন না। এজন্য অবশ্য কমেন্ট ইউজ করা ভালো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমটাতে একটা কালার দিলাম। ম্যাডাম, হ্যাঁ, এই নাম্বারগুলো এই কালারের কোড। জি, কালারের কোড। কালার এটা আপনার মুখস্থ করতে হচ্ছে না। আচ্ছা দেখি, তাহলে আমরা দেখেন না, আমাদের এখানে 100 100 রাখি, কারণ 50 হলে বেশি কম হয়ে যাচ্ছে, তাই না? 100 100, ঠিক আছে? এবার দেখেন আমাদের দুইটা ভাগ হলো। এখন আমরা আসব, এখানে কাজ আছে, তাই না? আমাদের উপরের রোতে কাজ আছে। উপরের রোতে আমাদের কি কাজ আছে? দেখেন, উপরের রো যখন আসবো তখন এবার আমি মনে করবো আমার এটাতে, এই রোতে কিছু না, এই কলামে কিছু না। এখানে তাহলে কয়টা? একটা রো, দুইটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তাই না? ঠিক আছে, এই কলাম। এখন আগে কলাম ভাগ করবো, তারপরে এবার এখানে যাবো, কি আছে সেটা দেখতে যাবো, ঠিক আছে? তাহলে এর মধ্যে আমার কয়টা কলাম হবে? দুইটা কলাম হবে। কয়টা রো হবে? একটা রো। আচ্ছা, এটার কাজটা হচ্ছে এখানে, তাই না? এই টিডির ভিতরে, এই টিডির ভিতরে আমি একটা টেবিল করতে হবে। টেবিলের হাইট উইথ কোনটার মতো? হাইট উইথ বর্ডার 0 পর্যন্ত সেম। বুঝা গেছে? এবার এই টেবিলের ভিতরে কয়টা টিয়ার হবে? আচ্ছা, একটা টিয়ার। কয়টা টিডি হবে? আচ্ছা, টিডি। এবার যখন আমি টিডি ভাগ করব তখন কি ভাগ হবে? উইথ ভাগ হবে। উইথ কত ছিল? 700। 700 কে যখন আমি ভাগ করব, এবার দেখেন আমার এটুকু হচ্ছে 700, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত 700 আছে, ঠিক আছে? 700 কে আমি কয় ভাগ করতে হবে? 2 ভাগ করতে হবে। 2 ভাগ যখন করব তখন দেখেন এখানে আমার কাজ আছে, কাজ নাই, ঠিক আছে? তাহলে এটাতে আমি একটু কম রাখি, এটাতে বেশি রাখি। তাহলে কত রাখবো? 200 রাখলাম। এখানে হচ্ছে 500 রাখলাম, ঠিক আছে? কি হবে? একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। সবাই কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, কারণ সবাইকে যেটা করে নিয়ে আসতে দিব সেটা আরো বেশি কঠিন হবে।
ঠিক আছে, ভাগ করলাম। আমার এখানে কোনো কাজ আছে? কাজ নাই। কোথায় কাজ আছে? এখানে। এই টিডিতে আমার কাজ আছে, তাই না? এবার এই টিডিতে যখন কাজ আছে, এবার এটাকে কি করতে হবে? টিডিটাকে একটা টেবিল বানায় নিতে হবে আগে, তাই না? টেবিল হাইট উইডথ কত হবে? ঠিক আছে, এবার এর ভিতরে কয়টা রো আছে? কোনটার ভিতরে আমি এখন কাজ করতেছি? এটার ভিতরে কাজ করতেছি। এখানে কয়টা রো আছে? কি আছে আমার দেখার দরকার নেই, দুইটা রো। ঠিক আছে, আগে দুইটা রো ভাগ করব। রো যখন ভাগ করব কি ভাগ হবে? টিডি। হাইট কত হবে? 50। একটা রো নিলাম আর একটা রো। ঠিক আছে, হাইট 50-50। এবার এই দুইটার একটা কালার দিই, বিজি কালার। এখানে একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম। ঠিক আছে, ভাগ হয়েছে। এবার এবার এতটুকু পর্যন্ত আমাদের হয়েছে, তাই না? এবার আমাদের কাজ আছে, এটাতে কোনো কাজ আছে? কাজ নাই। আমাদের কাজ কোনটাতে? এটাতে। এটাতে এবার কি ভাগ করতে হবে? এটা আছে কিনা আমার দেখার দরকার নেই, এটা বাদ। তাহলে কয়টা আছে? দুইটা কলাম। এটা একটা কলাম, এটা একটা কলাম। একটা টিয়ার, দুইটা কলাম। এবার এই টিটির ভিতর একটা টেবিল। এখানে কি হবে? হাইট ঠিক আছে, উপরের টিডির মতো টেবিলের হাইট হবে 50, উইথ হবে কত? উইথ তো 250, টেবিলে না, 250 তো পরে। টিআর, টিআর এর ভিতর কয়টা কলাম হবে? দুইটা কলাম। দুইটা কলাম যখন হবে কি ভাগ হবে? কলাম ভাগ করব যখন উইথ ভাগ হবে। আচ্ছা, এবার এখানে উইথ ছিল কত? 500 ছিল, তাই না? 200 দিলাম, একটাতে দিলাম 200, কারণ এটাতে আমাদের কোনো কাজ নাই। হলো। তাহলে একটা টিআর নিলাম, দুইটা টিডি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 200 আর 300 ভাগ করে নিলাম। এবার আমার এখানে কোনো কাজ আছে? নাই। এটাতে কাজ আছে, তাই না? এটাতে আবার কি কাজ আছে? আবার দুইটা রো নিতে হবে। তাহলে এই টিটির মধ্যে কি করতে হবে? টেবিল, টেবিলের হাইট কোনটার মতো হবে? এটার মতো একই রকম হবে। তারপরে টেবিলের মধ্যে টিআর হবে কয়টা? টিআর এর মধ্যে টিডি, টিডি হাইট, টিআর যখন ভাগ করব তখন কি ভাগ হবে? হাইট ভাগ হবে। হাইট ছিল কত? 50, 25। ঠিক আছে, কপি পেস্ট করলাম।
এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, তাই না? ঠিক আছে, এখন আমাদের এখানে দুইটা রো হবে, তাই না? ঠিক আছে, হয়েছে তাহলে? আচ্ছা, এবার এটুকু বার তো শেষ, তাই না? পরে আমাদের নিচেরটাতে আসতে হবে। নিচেরটাতে এসে আমাদেরকে এবার দেখেন নিচেরটাতে কি কাজ করতে হবে। আমরা শেষ করছি কোনটার কাজ, এটার কাজ শেষ। এবার আমরা এটার কাজ করব। যখন এটার কাজ করব তখন কি করব, আমার এটাতে কিছু নাই, তাই না? আবার ঠিক ওটার মতো একই ভাবে দুইটা কলাম নিতে হবে। কি সবাই কি টেবিল ভাগ করতে করতে টায়ার্ড? তাহলে তো এটা দেখা যাবে না। না, করতে তো পারবো কিন্তু দেখা যাবে না তো। ব্রাউজারে তো কিছু যেটা আমরা কমেন্ট দিয়ে হাইড করে রাখবো সেটা আর ব্রাউজারে দেখা যাবে না। আচ্ছা, এবার এখন আমাকে আপনারা বলেন যে আমি কোন টিডিতে যাব যেন? এই যে এই টিডিতে, তাই না? এই টিডিতে এসে কাজ করব, ঠিক আছে? এটার হাইট কি 100 ছিল? আচ্ছা, এটার মধ্যে তো কাজ করব, তাই না? না, এটার মধ্যে না তো। আমরা কাজ করব এখন কোনটার মধ্যে? নীল। না, নীলের উপরে এটা তো হচ্ছে আমাদের। ও আচ্ছা, এটাতে তো আমাদের কোনো কাজই নাই, আমাদের কাজ তো এটাতে, ঠিক আছে? উইথ 700, হাইট 100। এটাই তো তাহলে। আচ্ছা, নাহলে কিন্তু পরে উল্টাপাল্টা হয়ে গেলে মিলানো খুব ঝামেলা। আচ্ছা, টেবিল। এবার এই টেবিলের হাইট উইথ পুরোটাই হচ্ছে এই টিডির মতো, ঠিক আছে? হ্যাঁ, কালারটা চেঞ্জ করলে আমরা এখন বুঝতে পারবো। না, কালার তো আগেরটাই হল তাহলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার এই টেবিলের ভিতরে আমাদের কয়টা রো আছে, কয়টা কলাম আছে? একটা রো, দুইটা কলাম, একটা টিআর, একটা টিআর এর মধ্যে টিডি কয়টা? দুইটা। আচ্ছা, এবার দুইটা রো টিডি এর মধ্যে হাইট উইথ ভাগ হবে, কি ভাগ হবে? উইথ ভাগ হবে। 700 ছিল, কত হবে? দিলাম 100, দুইটা টিডি, তাই না? 600। এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। ঠিক আছে, 100 আর 600, কারণ আমাদের কি এটাতে অনেক কাজ আছে, ঠিক আছে? এবার
এই টিডির মধ্যে আবার কি করতে হবে, টেবিল, টিয়ার কয়টা, আচ্ছা এখন আমরা আসি এখানে, তাই না? দুইটা টিয়ার, তো এখন এটাকে নিচেটাতে কিছু আছে নাই, দুইটা রো আছে, তাই না? দুইটা রো দুইটা কলাম। এখন আমাদের কি ভাগ হবে, টিয়ার ভাগ হবে। টিয়ার যখন ভাগ করব কি ভাগ হবে, হাইট ভাগ হবে। কত ছিল, 100 ছিল, 50 ব্যাকগ্রাউন্ড কালার কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, এখন আমরা কোনটাতে কাজ করব, উপরেরটাতে। ঠিক আছে, উপরেরটাতে কি কাজ আছে, উপরেরটাতে তো কাজ নাই, নিচেরটাতে। হ্যাঁ হয়, 20 দিই আর 80। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এবার এই টিয়ারে কি কাজ বলেন, এই রোতে কি কাজ, টেবিল নিব, রো কয়টা হবে, আমরা এখন এটার মধ্যে আছি, উপরেরটার কাজ তো শেষ, এটার মধ্যে তো কোনো কাজ নাই। নিচেটাতে একটা রো তিনটা কলাম না, তার মানে কি একটা টিয়ার তিনটা টিডি। এবার টিডি যখন ভাগ করব আমি কি ভাগ করব, উইথ ভাগ করব। উইথ ছিল কত, 600, তাহলে কত হবে, 200। একটা টিডি, দুইটা টিডি, তিনটা টিডি। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলে বোঝা যাবে। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে কাজ তো আমাদের শেষ, তাই না? সবাই কি বুঝতে পারছেন? দেখেন চিত্রের সাথে মিলাই দেখেন, কাজটি কি ছিল, এটা হচ্ছে এটাতে কোনো কাজ নাই আমাদের, তাই না? তারপরে আমরা এটাতে আসবো, এটাতে এসে নিচের যে রোটা সেটাতে কোনো কাজ নাই। ঠিক আছে, আমরা সব কাজ করবো কোথায়, উপরের এটাতে। পরে এটাতে আমি যেভাবে করছি এভাবে যদি এই যে মনে করেন যে মানে প্রথমে জটিলটাতে না যায়, প্রথমে খাতায় আঁকবেন, এঁকে মাঝে জটিল যেগুলো আছে ওগুলো অফ করে দিবেন, যে এখানে এগুলো লিখতে দিবেন, এখানে মনে করবেন যে এখানে কিছু নাই। ঠিক আছে, ওইভাবে করতে হবে, তাহলে আমি যত জটিল টেবিল দিই না কেন কখনো ঝামেলায় পড়বেন না। ঠিক আছে, বুঝে গেছে সবার? আচ্ছা, এরপরে আমরা যখন নিচেরটাতে করব, আমরা এখানে কমেন্ট দিয়ে রাখি যে এটা হচ্ছে সেকেন্ড রো এন্ড হিয়ার। আর এটা হচ্ছে লাস্ট রো
এন্ড হিয়ার। এবার এই টিডিতে এসে আমি যখন কাজ করব তখন কি করব, টিডির ভিতরে কি নিতে হবে, টেবিল নিতে হবে। টেবিল কিসের মতো হবে, হাইট উইথ উপরে টিডির মতো। এবার এর ভিতরে আমার কয়টা রো আছে, একটা রো আছে। কয়টা কলাম আছে, তিনটা কলাম আছে। এখানে আমি চাইলে তিনটা থেকে বেশি কলাম কি করতে পারি, পারি। ঠিক আছে, আমি এখানে চাইলে 900 ভাগ করতে হবে। এই যে টেবিল তো নিছি, টিডিটাকে একটা টেবিলে নিয়ে নিলাম। এখন টেবিলের ভিতর একটা টি আর একটা টি আর এর ভিতরে